تنزيل العزيز الرحيم। এই সুমধুর কণ্ঠ যা ছুঁয়ে গেছে কোটি হৃদয়। মাত্র 11 বছর বয়সেই পুরো দেশকে তাক লাগিয়ে দিয়েছেন হবিগঞ্জের খুদে হাফেজ মাহাদী হাসান। আরটিভির কোরআনের আলো প্রতিযোগিতায় হাজারো প্রতিযোগীকে পেছনে ফেলে অর্জন করেছেন প্রথম স্থান। হবিগঞ্জের মাধবপুর উপজেলার খড়কি গ্রামের এই খুদে হাফেজ যেন আলোকিত করেছেন পুরো দেশকে। প্রতিযোগিতায় তার অসাধারণ তেলাওয়াত মুগ্ধ করেছে বিচারক ও দর্শকদের। এ সাফল্যে গর্বিত তার পরিবার, এলাকাবাসী এবং পুরো হবিগঞ্জ। নাতির ঘরের প্রতি যে আল্লাহ তাআলা যে তৌফিক দিছে, এই আমরা তো খুবই আনন্দ। সে আমাদের গ্রামের শুধু গর্ব নয়, বৃহত্তর জেলার এমনকি বৃহত্তর সিলেটেরও গর্ব। হযরত মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সর্বশ্রেষ্ঠ মুজিজা মহাগ্রন্থ কুরআনুল করিমের ৬৬৬৬টি আয়াত মুখস্থ করে সে সুললিত কণ্ঠে বিশ্ববাসীকে মুগ্ধ করে দিয়েছে। আমরা তাহার সর্বাঙ্গীন সফলতা কামনা করি। আমাদের গ্রামে এত বড় সুনাম, গর্ব। আমাদের গ্রামে খড়কি গ্রামে এত বড় সুনাম নিয়ে আইছে সারা বাংলাদেশে আলোচিত সৃষ্টি। আমার এর থেকে বড় আশা পাওয়া এর থেকে বড় জিনিস আর নাই। এক বিস্ময়কর যাত্রা। মাত্র 3 বছর বয়সে পবিত্র কোরআনের অক্ষরের সঙ্গে পরিচয়। বাবার হাতেই শেখা শুরু। কঠোর পরিশ্রম, অধ্যবসায় আর আত্মনিবেদনের মাধ্যমে হয়ে ওঠেন একজন হাফেজ। বর্তমানে ঢাকার যাত্রাবাড়ির মার্কাজুত তাহরিন ইন্টারন্যাশনাল মাদ্রাসায় অধ্যয়নরত মাহাদী। তার স্বপ্ন একদিন বিশ্বের দরবারে কোরআনের আলো ছড়িয়ে দেয়া। আলহামদুলিল্লাহ, শুরু থেকে স্বপ্ন নিয়ে পড়ছিলাম যে আমি যেন বড় হয়ে বিশ্ব যে হাফেজ হতে পারি, সৌদি আরবে প্রথম স্থান অর্জন করতে পারি, বড় আলেম হতে পারি, মক্কা শরীফে ইমাম হতে পারি। তার এই সাফল্যে গর্বিত তার মা বাবা। মাহাদীর বাবা হাফেজ কারি বিলাল হোসেন ও মা স্বপ্ন দেখেন ছেলেকে বিশিষ্ট আলেম হিসেবে প্রতিষ্ঠা করার। একদিন কাবা শরীফের ইমামতি করবে মাহাদী, এটাই তাদের প্রাণের চাওয়া। আমার ছেলে যেন সে বিশ্ব প্রতিযোগিতায় অংশগ্রহণ করে বাংলাদেশের সুনাম সুখ্যাতি বয়ে আনেন। তো আলহামদুলিল্লাহ, আমার ছেলে অতি অল্প বয়সেই হাফেজ হয়েছেন। আলহামদুলিল্লাহ, আমি মহান রাব্বুল আলামিনের নিকট অনেক অনেক শুকরিয়া আদায় করি যে মহান রাব্বুল আলামিন আমার ছেলেকে অনেক ছোট্ট বয়সে কোরআনে হাফেজ বানিয়েছে। আমি দোয়া করি সে যেন যুগশ্রেষ্ঠ হাফেজ আলেম হতে পারে। মাহাদীর সাফল্য হবিগঞ্জের জন্য যেমন গর্বের, তেমনি তরুণ প্রজন্মের জন্য অনুপ্রেরণার। কোরআনের আলো যেন সারা বিশ্বে ছড়িয়ে পড়ে, সেই প্রত্যাশায় মাহাদীর জন্য দোয়া চেয়েছেন তার পরিবার ও এলাকাবাসী। وما خلقنا السماوات والأرض وما بينهما إلا بالحق